ক্রাইসিস গ্রুপের বিস্ফোরক রিপোর্ট, বিএনপি সরকারের সামনে এক মরণ ফাঁদ। দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি আন্তর্জাতিক দলিল নিয়ে হাজির হয়েছি যা পড়ার পর বা শোনার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি তাদের সর্বশেষ প্রতিবেদনে এমন কিছু করা সত্য ও সতর্কতাবার্তা উচ্চারণ করেছে যা এড়িয়ে যাওয়ার সক্ষমতা এই মুহূর্তে বিএনপির নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের নেই। একদিকে নির্বাচনের ম্যান্ডেট, অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে ধসে পড়া অর্থনীতি, মাঝখানে দাঁড়িয়ে আছে 10 কোটি ভোটারের পাহাড়সম প্রত্যাশা। ইরান যুদ্ধ ও রিজার্ভ সংকটে দেউলিয়া হওয়ার ঝুঁকি, আওয়ামী লীগকে কি চিরতরে নিষিদ্ধ করা সম্ভব? শেখ হাসিনাকে সরিয়ে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্ব কি ফিরবে নৌকা? রাজবন্দীদের মৃত্যু, ভিত্তিহীন মামলা নিয়ে আন্তর্জাতিক মহলের কড়া হুঁশিয়ারি, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন ও চরমপন্থার উত্থান, সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের প্রশাসনের কি এটি শেষ সুযোগ? মাত্র 2 মাস আগে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল, যেটাকে আমরা অনেকে আমি এবং মামুর নির্বাচন বলি। 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় বসেছে, কিন্তু ক্ষমতার মধু কি আসলেই মিষ্টি? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আজ ভোরে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তার নাম বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে, কিন্তু এই কাজে নামা কি আসলে এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে হাঁটা? ক্রাইসিস গ্রুপ বলছে সরকারের সামনে পথ অত্যন্ত পিচ্ছিল। একদিকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির নোংরা খেলা। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে তারা মাইল ফলক বললেও বিএনপির উপর মানুষের পুরনো সংশয় এখনো কাটেনি। কেন ক্রাইসিস গ্রুপ বলছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে স্থায়ীভাবে দূরে রাখা অসম্ভব? কেন তারা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছে? আজ আমি এই রিপোর্টের প্রতিটি লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমাদের সার্বভৌমত্বের অনেক হিসাব নিকাশ হবে। আমাদের নীতি নির্ধারকরা যখন ক্ষমতার চেয়ার গোছাতে ব্যস্ত, তখন ব্রাসেলস থেকে যে সতর্কবার্তা আসছে, ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত আমাদের অর্থনীতিকে ভস্মীভূত করে দিতে পারে। ক্রাইসিস গ্রুপ পরিষ্কার বলছে ক্ষমতার আসার 2 সপ্তাহের মধ্যেই বিএনপিকে একটি রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। আমরা তেল আর গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। সেখানেই যুদ্ধ মানেই হচ্ছে তেলের দাম আকাশচুম্বী হওয়া, আর তেলের দাম বাড়লে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। ক্রাইসিস গ্রুপ প্রশ্ন তুলেছে, এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে বিএনপি কি পারবে পরিবার আর ব্যবসা বাণিজ্যের উপর পড়া এই মরণঘাতী প্রভাব সামাল দিতে? যদি তারা ব্যর্থ হয়, তবে এই বিপুল জনসমর্থন ঘৃণা আর বিক্ষোভের রূপ নিতে পারে এবং দেরি হবে না সেটাও। সরকারের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, আপনারা কি কেবল গদিতে বসতেই জানেন, নাকি এই আসন্ন দুর্ভিক্ষ সামাল দেওয়ার কোনো ব্লুপ্রিন্ট আপনাদের কাছে আছে? দর্শক, ক্রাইসিস গ্রুপ কি বলছে আমরা একটু দেখি। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন, সরকারের সামনে অত্যন্ত কঠিন পথ। বিএনপির উচিত সংস্কার, জুলাই সনদ নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে মুখোমুখি সংঘাত না জড়ানো, সংযম প্রদর্শন এবং আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করা, ইরান সংঘাতে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা বড় পরীক্ষায় সরকার বড় সমর্থন ভিত্তিক বিবেচনায় আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা বাস্তবসম্মত হওয়ার সম্ভাবনা কম। এতে অস্থিরতা ও সহিংসতা হতে পারে। যে কথাগুলো দর্শক আমরা গত 2 বছর ধরে বলে আসছি, যে এই বাংলাদেশ কেন শান্ত হচ্ছে না, এই বাংলাদেশ কেন আপনার বাস্তবতার দিকে যাচ্ছে না বা উন্নয়নের দিকে যাচ্ছে না, কেন বিনিয়োগ বাড়ছে না, কেন ব্যবসা বাণিজ্য বাড়ছে না? কারণ হচ্ছে আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর গ্রুপকে যদি আপনি বাইরে রাখেন এবং এই 8 কোটি 9 কোটি লোকের ব্যবসা বাণিজ্য জীবন নির্বাহকে যদি আপনি স্বাভাবিক না করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার সেই দেশটা উন্নতি করতে পারবে না। ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা না হলে সেই দেশটা আগাতে পারে না। ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো যে ইউনূসের সময় বিদেশি বিনিয়োগ বা অন্যান্য খাতে উন্নয়ন না হওয়ার অন্যতম কারণ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কারণ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তখন আওয়ামী লীগের লোকজনের ব্যবসা বাণিজ্য এবং পরিবারগুলো ইনসিকিউর অবস্থায় পড়েছে। সুতরাং ইনসিকিউর অবস্থায় পড়াতে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য বা এই সমাজে অবদান রাখতে পারছে না। স্বাভাবিকভাবেই তখন কিন্তু মানুষ বিনিয়োগের জন্য আসবে না, যখন একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা না থাকবে। সুতরাং তারেক রহমান সরকারও কিন্তু সেম ঘটনায় এই ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হবে আওয়ামী লীগকে এই যে নিষিদ্ধ রাখা। আওয়ামী লীগকে যতদিন নিষিদ্ধ রাখবে, ততদিন বিএনপির কপালে ভাগ্যের শিকে ছিড়বে না। বিএনপির উন্নয়নের বা বিএনপির সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ
আমরা দেখি না, এবং সেটা বিএনপি না, যে দলই ক্ষমতায় থাকবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো একটা বড় দলকে নিষিদ্ধ করে সেই সমাজ ব্যবস্থাকে কেউ রান করতে পারে না। এবং বিএনপি যে ভুলটা করছে সেই ভুলটার মাসুল কিন্তু বিএনপিকে অনেক বড় করে দিতে হবে। আওয়ামী লীগকে যে মাসুল দিতে হয়েছে তার চেয়ে অনেক বড় মাসুল কিন্তু বিএনপিকে দিতে হবে। কি বলছে ক্রাইসিস গ্রুপ? গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হলেও নতুন সরকারের সামনে পথ অত্যন্ত কঠিন। এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, তবু বিএনপির অতীতের কর্মকাণ্ডের কারণে সক্ষমতা নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে সংশয় রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করবে। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের আইসিজির প্রতিবেদন এমনটি বলা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের নতুন সরকারের কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি অলাভজনক বৈশ্বিক বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। যুদ্ধ প্রতিরোধ ও আরো শান্তিপূর্ণ বিশ্ব গঠনে সহায়তা করা এই প্রতিষ্ঠানটি প্রাণঘাতী সংঘাত প্রতিরোধে সতর্কবার্তা দেয়। ক্রাইসিস গ্রুপ প্রায় 2 দশক ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরছে। এবারের প্রতিবেদনে ক্রাইসিস গ্রুপ বলছে নির্বাচনের পরে শুরুর এই সময়টাকে কাজে লাগিয়ে অর্থনীতি সুশাসন ও নিরাপত্তার খাত সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বিএনপি। ইরান সংঘাতের কারণে উদ্ভূত অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করা বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য একটি বড় পরীক্ষা হবে। বিএনপির উচিত হবে প্রস্তাবিত সংস্কারগুলো নিয়ে বিরোধী দলগুলোর সাথে সংঘাত এড়িয়ে চলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করা। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ছিল অনেকটাই শান্তিপূর্ণ। এই নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি ভোট দিয়েছেন। এর মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের প্রায় 18 মাসের অন্তর্বর্তী শাসনের অবসান হয়। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ মধ্যে রয়েছে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, সুশাসন নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করা। ক্রাইসিস গ্রুপ বলছে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল অন্তর্বর্তী সরকারের জন্য একটি পরীক্ষা। সহিংসতায় নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও ভোট গ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণ ছিল। এই 5 দিন পর ক্ষমতা হস্তান্তর করা হয়। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের সামনে এক ব্যাপক সংস্কারের প্রত্যাশা পূরণের কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সরকারের সবচেয়ে জরুরি কাজ হবে 2024 সালে গণঅভ্যুত্থানের মূলে থাকা বিরূপ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে পরিবার ও ব্যবসা বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব সামাল দেওয়া। নির্বাচন ঘিরে প্রত্যাশা, এবং সেটাও আমরা বলছি বিএনপির ক্ষমতা আরো 2 সপ্তাহ কম সময়ের মধ্যে ইসরায়েলের বিমান হামলা পরিস্থিতি আরো জটিল করে তুলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির উপর বাংলাদেশি নির্ভরতার কারণে। দর্শক, এই যে ক্রাইসিস গ্রুপ যে কথাগুলো বলছে, মানে সে কথাগুলো কিন্তু অনেক বাস্তবতা, সেগুলো যদি বিএনপি উপলব্ধি করে তাহলে হয়তো বা তারা এই যে এখানে যে কথাটা বলছে নির্বাচন ঘিরে যে প্রত্যাশা, ক্রাইসিস গ্রুপ নির্বাচনের পর্যবেক্ষণে বলা হয়েছে অনেক বাংলাদেশের কাছে এই নির্বাচনের গুরুত্ব কেবল ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না, বরং 2008 সালের পর প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়া ছিল বড় বিষয়। 2008 সালের নির্বাচনের মধ্যে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। ক্রাইসিস গ্রুপ বলছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 3টি অত্যন্ত বিতর্কিত নির্বাচন করেন। এই নির্বাচনগুলো বিরোধী দলের বর্জন, ভোটারদের কম উপস্থিতি এবং ব্যাপক অনিয়মের জন্য সমালোচিত হয়েছিল। দেশের 2টি বৃহত্তম রাজনৈতিক দলের একটি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না দেওয়া হলেও 2026 সালের নির্বাচনে অধিকাংশ ভোটার স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিহাসের প্রেক্ষাপটে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটি এখনো শেখ হাসিনার কঠোর শাসনের প্রভাব কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। ক্রাইসিস গ্রুপ বলছে শেখ হাসিনা সরকার পতনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি 300 আসনের মধ্যে মাত্র 6টি আসন জয়ী হয়েছে। এমনকি এই আসনগুলো পেতে তাদের জামাত ইসলামী সমঝোতা করতে হয়েছে। দেশের বৃহত্তম এই ইসলামপন্থী দলটি এবার তাদের ইতিহাসে সেরা নির্বাচনের ফলাফল করেছে। জুলাই সনদের কোন বিধানগুলো শেষ পর্যন্ত বিএনপি বাস্তবায়ন করবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ চূড়ান্ত নথিতে অন্তর্ভুক্ত এবং সুদূরপ্রসারী পরিবর্তনের বিষয়টি দলটি আপত্তি জানিয়েছে। দর্শক, এখানে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একটা কথা বলেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে নতুন সরকারের সামনে সবচেয়ে জটিল রাজনৈতিক প্রশ্নগুলোর একটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ। আগে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায় না হওয়া পর্যন্ত দলটি কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া শেষ হলে বিএনপি সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কিনা। প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞা বহাল রাখা প্রলোভনের বিষয় হতে পারে, কারণ আওয়ামী লীগ কি বিএনপি সবচেয়ে বড় বিরোধী দল। তাছাড়া হাসিনা সরকারের সময় তাদের সঙ্গে যে আচরণ হয়েছে সে কারণে বিএনপির অনেক নেতার মধ্যে গভীর ক্ষোভ রয়েছে। তবে আওয়ামী লীগের বড় সমর্থন ভিত্তি থাকায় দলটির স্থায়ীভাবে রাজনীতি থেকে বাইরে রাখা বাস্তবসম্মত নয়। এতে অস্থিরতা ও সহিংসতা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ক্রাইসিস গ্রুপ বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা আসতে পারে। শেখ হাসিনা
এখনো দলের নেতৃত্বে থাকলে আওয়ামী লীগের রাজনীতি ফিরতে দেওয়া কঠিন হবে, কারণ তাদের বিরুদ্ধে জনরোষের মাত্রা অনেক বেশি এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বন্দ্বাদেশ রয়েছে। আপাতত তিনি নেতৃত্ব ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। শেখ মুজিবুর রহমানের কন্যা দীর্ঘদিনের প্রধানমন্ত্রী থাকার কারণে আওয়ামী লীগ শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব মেনে নেওয়া অনেক কর্মীর জন্য কঠিন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। পলাতক এক আওয়ামী লীগ কর্মী ক্রাইসিস গ্রুপকে বলেন, অনেক সমর্থক শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে দল হিসেবে কল্পনাই করতে পারে না, সময় লাগবে। দর্শক, এইগুলো হচ্ছে মানে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের নাটকের কথাবার্তা। তো যাই হোক, আমরা যদি এটা বিশ্লেষণ করি যেগুলো আসে, ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশটি হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। যে কথাটা আমরা বলছিলাম, তারা বলছে আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা বাস্তবসম্মত নয়। কেন? কারণ দলটির বিশাল একটি জনসমর্থন ভীতি রয়েছে। তাদের নিষিদ্ধ রাখা তবে দেশের চরম অস্থিরতা এবং সহিংসতা তৈরি হতে পারে, এই যেটা আমরা দেখছি। এবং আমি একটু আগেও যে কথাটা বলছিলাম দর্শক, সেটাই রিপোর্টে আরো একটি বড় বোমা ফাটানো হয়েছে। ক্রাইসিস গ্রুপ বলছে শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে আওয়ামী লীগে ফেরা অসম্ভব, কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশ রয়েছে এবং জনরোষ তুঙ্গে। কিন্তু যদি নেতৃত্বে পরিবর্তন আসে, যদি সজীব ওয়াজেদ জয় দলের হাল ধরেন, তবে কি বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা যাবে? আইসিজি বলছে পলাতক আওয়ামী লীগের কর্মীরাও এখন জয়ের দিকে তাকিয়ে আছেন। সরকার কি তবে তলে তলে কোনো আপোষের পথে হাঁটছে, নাকি জয়কে ফিরিয়ে এনে রাজনৈতিক ভারসাম্য রক্ষার কোনো আন্তর্জাতিক চাপ তারেক রহমানের উপর কাজ করছে? সেই প্রশ্ন কিন্তু এখন করতে পারি আমরা, যে এই ধরনের কোনো কাজ করছে কিনা। 5ই আগস্টে সেই গণঅভ্যুত্থানের মূলে যারা ছিল সেই ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি 300 আসনের মাধ্যমে 6টি জয় হয়েছে। তাও আবার জামাতের সাথে সমঝোতা করে। ক্রাইসিস গ্রুপ বলছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ছাত্রনেতারা রাজপথে শক্তিশালী হলেও ভোটের ময়দানে তারা নগণ্য। এই এখন বড় প্রশ্ন হচ্ছে জুলাই সনদ। বিএনপি কি এই সনদের সব সংস্কার বাস্তবায়ন করবে? আইসিজি বলছে বিএনপির অনেকগুলো সুদূর প্রসারী পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়েছে। তার মানে কি বিপ্লবীরা কেবলই ব্যবহৃত হলেন? রাজপথে রক্ত কি তা কেবল একটি দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ছিল? ক্রাইসিস গ্রুপ সতর্ক বলেছে বিএনপি যদি সংস্কার পথে না হেঁটে আগের মতো পুলিশের রাষ্ট্র কায়েম করতে চায়, তবে বাংলাদেশের ইতিহাসে আবার পুনরাবৃত্তি হবে। তার মানে এই ক্রাইসিস গ্রুপ কিন্তু আর একটা এজেন্ট, যারা এই নানান ধরনের মানে শঙ্কা দিচ্ছে এবং সরকারকে ভয়ভীতি দিচ্ছে। শুনলে আপনারা শিউরে উঠবেন। ক্রাইসিস গ্রুপ বলছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজার হাজার সাধারণ আওয়ামী লীগ কর্মীকে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে 18 মাসের বেশি সময় ধরে বিচারহীনতাভাবে জেলে পড়ছে, এমনকি জেলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। আইসিজি দাবি বিএনপি সরকারের উচিত এই মামলাগুলো পর্যালোচনা করা, পর্যাপ্ত প্রমাণ ছাড়া যাদেরকে আটক রাখা হচ্ছে তাদের জামিন দেওয়া উচিত। ক্রাইসিস গ্রুপ বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে বিচার ব্যবস্থাকে যেন রাজনৈতিক প্রতিহিংসায় মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি হাসিনার এই যে সরকারের যে বদলে আপনারা কি নতুন একটা ফেসিবাদ কায়েম করছেন কিনা, সেই প্রশ্ন এখন কিন্তু রয়ে যাবে। যদি আপনাদের আইন নিজের হাতে তুলে নেন আপনারা, তবে আন্তর্জাতিক মহলে সমর্থন হারাবেন। ভারতের মাটি থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লড়াই কি তবে এক ভিত্তিহীন মামলাগুলো বাধা হয়ে দাঁড়াবে? এবং এই ভিত্তিহীন মামলাগুলো আসলে শেখ হাসিনাকে আনার ব্যাপারে কোনো কাজই করবে না। ভারতের সঙ্গে টানাপোড়েন সম্পর্ক পুনর্গঠন করা বিএনপির জন্য এখন অগ্নি নির্বাপক দলের মতো জরুরি। ক্রাইসিস গ্রুপ বলছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন তা নিশ্চিত করতে নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখা এবং সরকারের জন্য মরণপর লড়াই হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা নাই বললাম, মব ভায়োলেন্স, উগ্রবাদী গোষ্ঠীর অনলাইনে উস্কানি, রোহিঙ্গা সংকট, সব মিলিয়ে আমরা এক বারুদের স্তূপের উপর বসে আছি। পুলিশ বাহিনীকে এখনো আওয়ামী লীগের দালাল মনে করছে এই সরকার বা বিভিন্ন জন, এবং তার মাধ্যমে পুলিশকে এখনো ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। এই অবস্থায় পুলিশ সংস্কার না করলে দেশ কি স্থিতিশীলতা আসবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, পরিশেষে বলতে চাই, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই রিপোর্ট বিএনপির জন্য কেবল একটি পরামর্শ নয়, এটি একটি অন্তিম হুঁশিয়ারি। জনগণের ম্যান্ডেট মানে এই নয় যে আপনারা যা খুশি তাই করবেন। যদি অর্থনীতি ধসে পড়ে, যদি আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনারা আইনের শাসনকে বুড়ে আঙ্গুল দেখান, তবে আন্তর্জাতিক বিশ্ব আপনাদের পাশে থাকবে না। জয়কে নেতৃত্বে এনে রাজনীতিতে ফেরানোর যে সম্ভাবনা ক্রাইসিস গ্রুপ দেখিয়েছে, তা কি সকলে মেনে নেবে? সেই প্রশ্ন আমাদের থাকবে। নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আপনারা সংস্কারের কঠিন পথে হাঁটবেন? দর্শক, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ কি চিরতরে নিষিদ্ধ করা উচিত, নাকি জয়ের নেতৃত্বে তাদের ফিরে আসা উচিত? এই প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা সাধারণ কর্মীরা কি শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া কি অন্য কারোর নেতৃত্ব এইভাবে এই সময় মেনে নেবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।